হে তরুণ যুবকেরা, 15 বছর ধরে বলিউডের একজন নায়িকা, নাম হলো সানা আলী খান। এই সানা আলী খান ভাইরা আমার বলিউডের বিখ্যাত নায়িকা, ফিল্ম স্টার। 15 বছর ধরে তার গাড়ি বাড়ি, টাকা, জমি জায়গা, সম্পত্তি, সেলিব্রিটি, অর্থের কোনো অভাব ছিল না। কিন্তু একভাবে তিনি এমন ভাবে পাল্টে গেলেন, তিনি পরিবর্তন হলেন। এরই জন্য বলেন, হেদায়েত আল্লাহ যাকে করবে সেই হেদায়েত হবে। হেদায়েত দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করো। এমন সময় দেখতে পাওয়া যায়, কবরে দেওয়ার পরে মানুষ যখন চলে গেল, মানুষগুলো তার আত্মীয় স্বজন বা আমার ফ্যান ফলোয়ার্স তারা চলে গেল, সবাই যখন চলে গেল, কবরটা হঠাৎ করে আগুনের টুকরা হয়ে যায়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, কোরআনের নির্দেশ, বিশ্ব নবীর বাণী, আল্লাহর নবীর সুন্নাত। হে তরুণ যুবকেরা, 1450 বছর আগে আল্লাহ যা বলেছেন, নবী যা বলেছেন, আজকে সেগুলো বিজ্ঞান আর বাস্তবতায় পরিণত হয়েছে। আমি এরকম উদাহরণ আপনাদের মাঝখানে অনেক দিয়েছি। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, পৃথিবীর বড় বড় অথার পণ্ডিত, গায়ক, নায়ক, বিজ্ঞানী, পৃথিবীর বড় বড় সেলিব্রিটি, খেলোয়াড়, প্লেয়ার আজকে বিশ্ব নবীর শিষ্য হয়েছে। কেসিয়াস কেলের নাম আমি বলেছি, গ্যারি মিলারের নাম বলেছি, ম্যাডাম জেনিফারের কথা বলেছি, ডিউ ডেভিসের কথা বলেছি, মিস্টার ব্রেইলের কথা বলেছি, মাইকেল জ্যাকসনের কথা বলেছি, হ্যানুম্যানের কথা বলেছি, মাইক টাইসনের কথা বলেছি, সাদিও মানের কথা বলেছি, মেসুদ ওয়াজিলের কথা বলেছি, হাসিম আমলার কথা বলেছি, জুনায়েদ জামশেদের কথা বলেছি। হে তরুণ যুবকেরা, এরা পৃথিবীর বড় বড় সেলিব্রিটি। এরা কিন্তু এমন মাটির মানুষ হয়ে গিয়েছিলেন, এমন অমায়িক ব্যক্তি হয়ে গিয়েছিলেন, পৃথিবীর মানুষ এদের সম্মান করে। অথচ এরা একজন সেলিব্রিটি, পৃথিবী বিখ্যাত বিখ্যাত ব্যক্তি। এরা আল্লাহর কোরআন এবং দয়ার নবীর হাদিস পড়ে নিজেদের জীবনকে পাল্টে ফেলেছেন। হে তরুণ যুবকেরা, 15 বছর ধরে বলিউডের একজন নায়িকা, নাম হলো সানা আলী খান। এই সানা আলী খান ভাইরা আমার বলিউডের বিখ্যাত নায়িকা, ফিল্ম স্টার। 15 বছর ধরে তার গাড়ি বাড়ি, টাকা, জমি জায়গা, সম্পত্তি, সেলিব্রিটি, অর্থের কোনো অভাব ছিল না। কিন্তু একভাবে তিনি এমন ভাবে পাল্টে গেলেন, তিনি পরিবর্তন হলেন। এরই জন্য বলেন, হেদায়েত আল্লাহ যাকে করবে সেই হেদায়েত হবে। হেদায়েত দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। হেদায়েত দেওয়ার মালিক কে? একমাত্র আল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমার আল্লাহ কোরআন মাজিদ এই জন্য দয়ার নবীকে বলেছেন, হে আমার নবী, আপনি ওয়াজ করতে থাকুন, আপনি ওয়াজ করতে থাকুন। আপনার ওয়াজটা তানফাউল মুমিনিন, ফাযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। ইউ কিপ টেলিং, believers will benefit। আপনি ওয়াজ করতে থাকুন, আপনার ওয়াজটা ঈমানদারদের উপকারে লাগবে। নবী আমার ওয়াজ করেছিলেন, সাহাবায়ে কেরামদের উপকার হয়েছিল। আবু বকর, ওমর, ওসমান, ভাই আমার আলী মুর্তজা হুজুরদের উপকার হয়েছিল। কিন্তু আবু জাহিল, আবু লাহাব, এদের কোনো কাজে লাগে না। তাহলে আল্লাহ বলছেন, বান্দা, হেদায়েত দেওয়ার মালিক আমি আল্লাহ। নবীর ওয়াজেতে আবু জাহিল পর্যন্ত হেদায়েত হলো না, তার কারণ হলো আমার আল্লাহ তাকে হেদায়েত দেননি। হে যুবকেরা, আমার আল্লাহ যাকে হেদায়েত দেবেন সেই একমাত্র হেদায়েত পাবে। এতক্ষণ ওয়াজ করছি, হুজুর তুই যত বলবি বল, আমি কান করেছি হাওড়ার পর। একদিক দিয়ে ঢুকবে, একদিক দিয়ে বেরিয়ে যাবে, যেখানকার কথা সেখানে ঝেড়ে রেখে দিয়ে চলে যাবে। কথা ঠিক না ভুল? আবার সকালবেলা যে লটারির টিকিট কাটে সে আবার বেশি কাটবে, বলবে রাত্রিরে ওয়াজ শুনেছি। একদিকে ছোট হুজুরের নাতি, পিন্নাগড়ি হুজুরের পোতা, হ্যাঁ, কোরাইশ খানদান, আহলে বায়াতের খানদান, হ্যাঁ, পীরের আওলাদ এসেছিল, হ্যাঁ, সে আবার তার ওয়াজ শুনেছি। আবার আলেম ওলামা হুজুরদের ওয়াজ শুনেছি। আবার ছোট হুজুর কেবলার পোতা এসেছিল, পীরের আওলাদ, তার ওয়াজ শুনেছি। এত হুজুরদের
ওয়াজ শুনেছি, হ্যাঁ অন্যদিন 100 টাকার লটারি কাটি, আজকে 500 টাকা কেটে দেখি। অন্যদিন মাঝে মাঝে হয়তো 2-5 হাজার টাকা পড়ে, আজকে যেন 5 লাখ পড়ে যায়, 10 লাখ পড়ে যায়। সকালবেলা যে লটারির টিকিট কাটা সে কাটতে ঠিক যাবে, আছে না নাই? আর যদি আল্লাহ তাকে হেদায়েত দেয় সে পাল্টে যাবে। এই সামান্য ওয়াজেতে তার জীবন পাল্টে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেদায়েত দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, ম্যাডাম সানা আলী খান তিনি এক সময় আরামের বিছানায় ঘুমিয়ে আছেন। ভাইরা আমার, 15টা বছর তিনি বলিউডের নায়িকা, পৃথিবী বিখ্যাত সেলিব্রিটি, পৃথিবী বিখ্যাত একজন ব্যক্তি তিনি। হে তরুণ যুবকের, তার কোনো অভাব নাই, তিনি আরামের বিছানায় 5 স্টার হোটেলে তিনি ঘুমিয়ে আছেন। হে যুবকেরা, এমন সময় তিনি স্বপ্নে দেখছেন ঘুমের মধ্যে তিনি মারা গেছেন। মারা গেছেন বাবা, ঘুমের মধ্যে অনেকে মারা যায় এরকম স্বপ্নও দেখেন, অনেকে অ্যাক্সিডেন্ট হয় এরকম স্বপ্নও দেখেন, অনেকে বিপদে পড়েছে এরকম স্বপ্নেও দেখেন, আবার অনেকে আনন্দের স্বপ্ন দেখেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, ম্যাডাম সানা আলী খান ঘুমের মধ্যে দেখছেন তিনি মারা গেছেন। ঘুমের মধ্যে দেখছেন তিনি মারা গেছেন। বন্ধুরা আমার, এমন সময় কি হয়েছে, তাকে এবার তার লোকজন, আত্মীয় স্বজন কি করলো, কি করবে? মারা গেলে কি করে গো বলেন একটু, মারা গেলে কি করে? মারা গেলে কি করে বলে? দাফন কাফন করে তো নাকি? স্বপ্নের মধ্যে দেখছে দাফন কাফন করছে। আমার আল্লাহ পরিবর্তন করে দিয়েছেন, পাল্টে দিয়েছেন, চেঞ্জ হয়ে যান আস্তে আস্তে। সানা আলী খান স্বপ্নের মধ্যে দেখছেন তিনি, তাকে দাফন কাফন করে দেয়া হচ্ছে, তাকে কবরস্থ করা হচ্ছে। সে অনেক চিৎকার করছে কিন্তু কেউ তার চিৎকার শুনতে পায়নি। মৃত মানুষের চিৎকার কেউ শুনতে পাবে? তার রুহের আর্তনাদ কেউ শুনতে পাবে? রুহের আর্তনাদ কেউ শুনতে পাবে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করো। এমন সময় দেখতে পাওয়া যায় কবরে দেওয়ার পরে মানুষ যখন চলে গেল, মানুষগুলো তার আত্মীয় স্বজন বা আমার ফ্যান ফলোয়ার্স তারা চলে গেল, সবাই যখন চলে গেল, কবরটা হঠাৎ করে আগুনে টুকরা হয়ে যায়। হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার, শোনেন, বেনামাজি বান্দার জন্য আমার আল্লাহ 14টা শাস্তি রেখেছেন। হাদিসের মধ্যে এসেছে 14টা শাস্তি, তার মধ্যে দুনিয়াতে হবে 5টা শাস্তি, মরে গেলে ভাই আমার মৃত্যুর সময় হবে 3টে শাস্তি, আর কবরে গেলে হবে 3টে শাস্তি, আর কিয়ামতের দিনে হবে 3টে শাস্তি। এই মোট 14টা শাস্তি বেনামাজি বান্দার জন্য। সবচেয়ে বড় ইবাদত নামাজ, সে নামাজ ছেড়ে দিয়ে আপনি থাকতে পারবেন না। আমার নানা জান ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি রেগে গিয়ে বলতেন, কি দিয়ে বোঝালে বুঝবে বলো? ঝুরা আর কোদাল দিয়ে বোঝাও বাবা। নানা জান ছোট হুজুর কেবলা রেগে গিয়ে বলতেন নামাজের কথা বলতে বলতে। আমার দাদা জান মায়াপুর হুজুর পিন্নাগরি হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেন, বাবা দুনিয়াতে বাবা এই যে 24 ঘন্টা, এই 24 ঘন্টার 5 ওয়াক্ত নামাজে 1 ঘন্টা লাগে, 12 মিনিট করে সময় দিলে 1 ঘন্টা। 1 ঘন্টা যদি নামাজে দাও, আমার আল্লাহ তোমার 23 ঘন্টা কামিয়াবি দান করে দেবে। জোরে হবে না? এ তো মুয়াজ্জিনই বলে এসো নামাজের দিকে এসো, বলে না? হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে এসো। এলে কি হবে? মুয়াজ্জিন আবার বলে দিচ্ছে নামাজে এলে হাইয়া আলাল ফালাহ,
নামাজে এলে আমি আল্লাহ তোমাকে কামিয়াবি দান করে দেব। জোরে হবে না? তো মুয়াজ্জিনই আপনাকে বলে দিচ্ছে 5 বার নামাজে এলে কামিয়াবি দান করে দেব। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, মাশাআল্লাহ, নিয়ে আসেন আল্লাহ করে। কি নামটা? হ্যাঁ, জনাব হযরত মুহতারাম মাওলানা আব্দুল হাই সাহেব, আপনাদের এলাকার উজ্জ্বল নক্ষত্র, আমার অত্যন্ত প্রিয় মানুষ, সুনামধন্য আলেম। তিনি আমার পরে ওয়াজ নসিহত করবেন। আপনারা ধীর স্থির হয়ে বসেন। মাশাআল্লাহ, জাস্ট আমি 2-1 মিনিটে কথা শেষ করব। ভাইরা আমার, তো একদম 2 মিনিটে শেষ করে দিচ্ছি, বসিয়ে রেখে বলাটা বিয়াদবি। তো যাই হোক ভাইরা আমার, তো বললাম 14টা শাস্তি, তার মধ্যে 5টা হবে দুনিয়াতে। এই নামাজই বলা হচ্ছে, যদি তুমি হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে এসো, এলে কি হবে? আল্লাহ বলছেন, হে মুয়াজ্জিন বলে দাও হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে এলে আমি আল্লাহ তাকে কামিয়াবি দান করে দেব। যদি তুমি দুনিয়াতে কল্যাণ পেতে চাও, তাহলে নামাজের সিজদায় গিয়ে হাজিরা দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। 14টা শাস্তি বেনামাজির জন্য, 5টা দুনিয়ায়। বেনামাজি ভাই আমার, চেহারায় কোনো নূর থাকবে না, জ্যোতি থাকবে না। 2 নাম্বার, বেনামাজি রুজিতে কোনো বরকত হবে না। 3 নাম্বার, বেনামাজি নিজের জন্য যে দোয়া চাইবে দোয়া কবুল হবে না। 4 নাম্বার, বেনামাজি কোনো ভালো কাজ করলে ভালো কাজের সওয়াব পাবে না। 5 নাম্বার, বেনামাজির জন্য কোনো আল্লাহওয়ালা মানুষ যদি দোয়া চায় সে দোয়াও কবুল হবে না। এই 5টা হলো দুনিয়ার শাস্তি। আর মৃত্যুর সময় 3টে। একটা হলো ভীষণ ক্ষুধার্ত অবস্থায় মৃত্যু হবে, 1 নাম্বার। 2 নাম্বার, বেইজ্জতের সঙ্গে মৃত্যু হবে, 2 নাম্বার। 3 নাম্বার, ভীষণ পিপাসা অবস্থায় মৃত্যু হবে, 3 নাম্বার। 3টে হলো মৃত্যুর সময়ের শাস্তি। আর কবরে গেলে 3টে শাস্তি, তার মধ্যে একটা হলো কবরটা আগুনের কুণ্ডুতে পরিণত হবে। 2 নাম্বার হলো কবরের মাটি এমন চেপে ধরবে সারা শরীর গুঁড়ো করে দেবে, আবার জিন্দা হবে, আবার গুঁড়ো করে দেবে। 3 নাম্বার, কবরে একটা ভয়ঙ্কর সাপ নিয়োগ করা হবে, সে দংশন করতে থাকবে। ভাই আমার, ওই সাপ যদি দুনিয়াতে একবার নিঃশ্বাস ফেলতো, কিয়ামত পর্যন্ত সেখানে ঘাস জন্ম নিত না, এমন ভয়ঙ্কর সাপ। আপনি বলবেন, হুজুর আমরা মাঝে মাঝে তো ভাঙা কবরে যাই, কই সাপও দেখতে পাই না, আর কোনো চেপে চুপেও ধরে না, আর আগুনও কিছু বুঝতে পারি না। ভাই, এই প্রশ্নের অ্যান্সার আমি এভাবে দিতে পারি। আপনি ধরুন ঘুমিয়ে আছেন, সবাই জেগে আছে, আপনি ঘুমের মধ্যে স্বপ্ন দেখছেন, আপনি গাড়ি করে যাচ্ছেন, যেতে যেতে গাড়িটা নদীতে পড়ে গেল, নদীতে পড়ে গিয়ে নদীতে ডুবছে, আপনি বাঁচার চেষ্টা করছেন, গাড়ি থেকে বেরোতে পারছেন না। এই যে ভয়ঙ্কর সিন, আপনি কষ্ট পাচ্ছেন, ঘুমের মধ্যে আপনি কষ্ট পাচ্ছেন, এত কষ্ট হচ্ছে আপনার, সারা শরীর থেকে ঘাম ঝরে যাচ্ছে। আপনি বুঝতে পাচ্ছেন, জীবিত যারা বেঁচে আছে, যারা জেগে আছে, তারা কেউ বুঝতে পারেনি। এই যে স্বপ্নের মধ্যে যেমন আপনি শাস্তি পান, কষ্ট পান, বিপদে পড়েন, এরকম আল্লাহ কবরবাসীকে এমন শাস্তি দেবেন দুনিয়ার কোনো মানুষ বুঝতে পারবে না। তাহলে এই 3টে হলো কবরে। আর কিয়ামতের দিনে 3টে হবে, আমার আল্লাহ তার দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না। 2 নাম্বার হলো তার আমলনামা বাম হাতে পেছন দিক থেকে ঘুরিয়ে বেইজ্জতের সঙ্গে দেওয়া হবে। আর 3 নাম্বার, তাকে টানতে টানতে ফারিস্তারা ভাই আমার অপমানের সঙ্গে জাহান্নামের আগুনে নিক্ষেপ করবে। বেনামাজির জন্য 14টা শাস্তি। আল্লাহ আমাদের হেফাজত করেন। সানা আলী খান, তিনি এই স্বপ্ন দেখলেন, হায় রে হায়, আমার কবরটা আগুনের টুকরা হয়ে যাচ্ছে, সারা শরীরটা পুড়ে যাচ্ছে, আমি ফ্যান ফলোয়ার্স, ভক্ত ভালোবাসার মানুষদের চিৎকার করছি, কেউ শুনছে না, আমার সারা শরীরটা ঝলসে যাচ্ছে। এই স্বপ্ন দেখতে 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 ভীষণ কষ্ট পাচ্ছে স্বপ্নের মধ্যে। হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল। এই 5 স্টার হোটেলে উঁচু গদি, হাই সোসাইটির ভাই আমার ব্যবস্থাপনা, উঠে বসে পড়ে সারা শরীরটা ঘেমে গেছে। তখন তিনি চিন্তা করলেন, হায় রে, আমার আল্লাহ চাইছেন আমি হেদায়েত হয়ে যাই, আমি
আমি না হলে এই স্বপ্ন দেখতাম না। তারপরের দিনই ঠিক করলেন আমি আর সিনেমা করব না, আমি আর নাচ গান করব না, আমি আর শরীর প্রদর্শন করে অর্থ উপার্জন করবে না, আমি আর পর পুরুষের সঙ্গে আমি আর অন্যায়ভাবে অবৈধভাবে চলাফেরা করব না। তারপর থেকে তিনি ঠিক করলেন আজ থেকে আমি সিনেমা জগৎকে বিদায় দিলাম, আজ থেকে আমি তওবা করলাম, আজ থেকে আমি হিজাব পরলাম, আজ থেকে আমি নামাজি হয়ে গেলাম, আজ থেকে আমি আল্লাহওয়ালা হয়ে গেলাম। একজন 15 বছর ধরে সেলিব্রিটি নায়িকা আল্লাহর মাহবুব বান্দা হয়ে গেলেন। জোরে হবে না? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। জোরে হবে না? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। জালিমি যখন করবে অত্যাচার, মুমিনি তখন রুখবে জুলুম তার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার বললে সওয়াব আছে না নাই? জোরে বলে আছে না নাই? তো আল্লাহু আকবার আসতে বলে। দাদা দিদি স্লোগান তো খুব জোরে দেন নাকি? কি জি লড়তে হবে, লড়তে হবে, বাপ রে বাপ। আল্লাহর নামে স্লোগান দেন না। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। দেখো মুসানা খান ঈমান আনিয়া হারামের উপার্জন দিল ছাড়িয়া। দেখো মুসানা খান ঈমান আনিয়া হারামের উপার্জন দিল ছাড়িয়া। সুদ ঘুষ জেনা ছাড়ো ব্যভিচার, সুদ ঘুষ জেনা ছাড়ো ব্যভিচার। ইসলামের হুকুম আপন করিয়া পর্দার বিধান নিল মানিয়া। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাইরা আমার, তাহলে আজকের আলোচনায় আমি আপনাদের বলেছি আমাদের সামনে দিয়ে ভীষণ বিপদের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। একমাত্র মহান আল্লাহ আমাদেরকে হেফাজত করতে পারেন। সে আল্লাহকে স্মরণ করতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে, নামাজটা ছাড়বেন না। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। সম্মানীয় মুহতারাম হযরত মাওলানা সাহেব, আমার অত্যন্ত প্রিয় মানুষ, যোগ্য আলেম, বসিয়ে রেখে বলাটা চরম বিয়াদবি বলে আমি মনে করি। আমি শেষ করলাম, আমার জন্য দোয়া রাখবেন, আমি আপনাদের জন্য দোয়া রাখি। প্রত্যেককে মহাব্বতের সালাম দিই, আসসালামু আলাইকুম। আপনারা একবার আমাকে সালাম দেন। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। আলহামদুলিল্লাহ, এতক্ষণ আমাদের সম্মুখে আপনাদের কষ্ট হচ্ছে, বিরক্ত হচ্ছেন নাকি? আর 10 মিনিট আছি, আমি আর 10 মিনিট আছি। আমি 8টাতেই চলে এসেছিলাম। তো যাই হোক ভাইরা আমার, আমাকে আবার এখান থেকে অন্য জায়গায় যেতে হবে। পরবর্তী বক্তা এলাকার সম্মানীয় মুহতারাম মাওলানা সাহেব যিনি আছেন, ওনাকে নিয়ে চলে আসবেন 10 মিনিট পরে। আমি আপনাদের খেদমত থেকে বিদায় নেব। তো যাই হোক ভাইরা আমার, একটু ওয়াজটা বোঝার চেষ্টা করবেন। প্রথম থেকে আমি বলার চেষ্টা করেছি, যদি আমরা আল্লাহর হয়ে যাই, আমার আল্লাহ আমাদের হয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কঠিন বিপদের মধ্যে দিয়ে যাচ্ছি। যদি আমরা পরিবেশ পরিস্থিতি বুঝতাম, হাসি আমাদের মুখে থাকতো না। আমরা বুঝি না বলেই হাসি, আমরা বুঝি না বলে হাসছি। সুপ্রিম কোর্টে যে শুনানিটা হয়েছে, আবার 14 তারিখে হবে। দোয়া করেন যেন সুপ্রিম কোর্ট ভালো কোনো রায় দেয়, ভালো কোনো রায় দেয়। যেটা বলেছে নির্বাচন কমিশন, যে আমাদের যাকে সন্দেহ হবে তাকে ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দেব। এটা ভয়ঙ্কর কথা, এটা হাসির কথা নয়। আমি তো দুটো ঘটনা বলে দিয়ে চলে যাব, আমি আরো দুটো ঘটনা লম্বা করে ঘটনা বলতাম, বলে দিয়ে চলে যেতাম। এসব কথা আমার বলার দরকার ছিল না, কিন্তু কেন বলছি? আপনাকে আমাকে সজাগ সচেতন হতে হবে, ভাবতে হবে, পরিবর্তন হতে হবে, পাল্টাতে হবে। আল্লাহকে বলতে হবে, সিজদায় গিয়ে আল্লাহর কাছে কাঁদেন, আল্লাহকে বলেন সিজদায় গিয়ে যে আল্লাহ এই কঠিন মুসিবত থেকে আমাদের হেফাজত করো। আল্লাহ তুমি ছাড়া আমাদের কেউ নাই।
লক্ষ লক্ষ মানুষকে আমাদের ডিভোটার করে দিলে আমরা কি করতে পারি? আমরা আন্দোলন করব, গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আন্দোলন করব, মামলা করব, সুপ্রিম কোর্টে যাব। আমরা তার মারপিট করতে পারবো না, করাটা উচিত নয়, এটা কখনো কাম্যও নয়। হ্যাঁ, আমরা কে? আমরা সাধারণ মানুষ। হ্যাঁ, আমাদেরকে ভুল ভাল বুঝিয়ে আয় নামের বানান এই হয়েছে, ওই হয়েছে, সেই হয়েছে। আরে বাবু, আমার এত ডকুমেন্টস থাকার পরে তুমি বলছো আমি বেনাগরিক? হ্যাঁ, আমি নাকি নাগরিক নয়? তো তুমি একটা ডকুমেন্টস দাও যার দ্বারা প্রমাণ হয় যে আমি নাগরিক নয়। আমি এত ডকুমেন্টস দিয়ে বলছি আমি নাগরিক, আমি এদেশের লোক, তো তুমি একটা ডকুমেন্টস দাও আমাকে যে বিদেশি বলে প্রমাণ করো। বাংলাদেশের আমার একটা ডকুমেন্টস এনে দাও, নালে পাকিস্তানের, আফগানিস্তানের এনে দাও যে আমি আফগানিস্তানে আমার এই নাম ছিল, এনে দাও। পারবে? তুমি একটা ডকুমেন্টস আমার বিরুদ্ধে আনতে পারছো না, অথচ আমি এতগুলো, আমি এদেশের নাগরিক তার পক্ষে বলছি, না ডকুমেন্টস দিচ্ছি, তারপরও তুমি জোর করে আমাকে বেনাগরিক করবে। গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের লড়াই হবে, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। জীবন মরণ লড়াই, জীবন মরণ লড়াই। এক বিন্দু রক্ত থাকতে এই লড়াই থেকে যে পিছিয়ে যাবে তার বংশ পরম্পরায় বেনাগরিক হয়ে যাবে। আমরা হাসছি, আমাদের ছেলেরা ঘুরছে, ফুচকা খাচ্ছে, ওখানে মেলায় ঘুরছে, ওরা ফুচকা খাচ্ছে, ওরা জানে না যে আগামী দিন ওদের নামটা বেনাগরিকের খাতায় চলে যেতে যাচ্ছে। এদেশের নাগরিক নয়, এটা হতে চলেছে। যদি আমরা বুঝতাম, আমরা হাসতাম না, আমরা আনন্দ করতে পারতাম না। তাহলে কি করবেন? কাঁদবেন নাকি সব সময়? কাঁদতেও বলছি না, আমরা হুজুর আমাদের কাঁদতে বলছেন নাকি? কাঁদতেও বলছি না, সিরিয়াস হতে বলছি, সচেতন হতে বলছি, সজাগ হতে বলছি। আল্লাহ একমাত্র আমাদের সাহায্য করতে পারে, আল্লাহর পথে আসতে বলছি। একমাত্র আল্লাহ আমাদের মাদদ করতে পারে, খেলাটাকে চেঞ্জ করে দিতে পারে। এই যে কৌশল, আল্লাহ নিজে তো বলছেন, এরকম অনেক ঘটনা ঘটেছে, এরকম অনেক ঘটনা ঘটেছে। আমার আল্লাহ গেম চেঞ্জ করে দিয়েছে, খেলা ঘুরিয়ে দিয়েছে। এই যে খেলা তৈরি করেছে, ব্লুপ্রিন্ট, দীর্ঘদিন ধরে ঠান্ডা ঘরে বসে নকশা তৈরি করা হয়েছে। এই নকশাকে একমাত্র ওলট পালট করে দিতে শক্তি একজনের আছে, তিনি হলেন মহান আল্লাহ। সে আল্লাহর কাছে আপনি সিজদায় গিয়ে দোয়া কবার চেয়েছেন, কবার বলেছেন আসুন আজকের পর থেকে নামাজ ধরুন, আল্লাহ ওয়ালা হয়ে যান, আর নামাজে সিজদায় গিয়ে একবার করে বলেন আল্লাহ জালেমদের হাত থেকে আমাদের হেফাজত করুন, নিরীহ মানুষদের হেফাজত করুন। একবার করে বলুন, কবার বলেছি একবার ভাবুন তো। একমাত্র আল্লাহওয়ালা মানুষ যারা, তারাই বলছেন। এই জন্য আমরা এখনো টিকে আছি, এখনো টিকে আছি। তারা বলেন, তারা আমাদের জন্য কাঁদেন। যারা আল্লাহর মাহবুব বান্দা হন, তারা শুধু নিজের জন্য আল্লাহকে বলেন না, তারা উম্মতে মুহাম্মাদের জন্য দোয়া চায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাজরি লিল আবদ বাদা মাউতিহি ওয়া হুয়া ফি কবরিহি মান আল্লামা ইলমান আও কাসারা নাহরান আও হাফারা বীরান আও গারাসা নাখলান আও বানা মসজিদান আও ওয়ারাসা মাসহাফান আও তারাকা ওয়ালাদান ইস্তাগফির লাহু বাদা মাউতিহি ইলা আখিরিল হাদিস আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম। শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার সভাপতি, সামনে উপবিষ্ট আমার দিন দরদি, ইসলাম দরদি আমার ভাইরা, বাপজিরা, মুরব্বিয়ানেরা, জওয়ান যুবকেরা, স্নেহের বাচ্চারা, মাইক্রোফোনের আওয়াজে কান লাগিয়ে আছেন আমার জননী মায়েরা, বোনেরা, দূর দূরান্তে অবস্থিতা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে শ্রোতা বন্ধুরা, প্রত্যেককে আমি মোহেবুল্লাহ হুসাইনি, আপনাদের ভাই, ফুরফুরা শরীফ ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মেয়ে, ছেলে, নাতি, মায়াপুর হুজুর পীর নগরী হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির ছেলে পৌত্র, দুই দরবারের মেহমান হয়ে মুসাফির হালাতে আপনাদের খেদমতে এসেছি। কিছু সময়ের জন্য আলোচনা করে দোয়া নিয়ে বিদায় নেব।
যে যেখানে রাস্তাঘাটে দোকান বাজারে আছেন দেরি করবেন না। মাশাআল্লাহ, আজকের এই সুন্দর ম্যানেজমেন্ট যারা করেছেন, কমিটি সাহেবানরা থেকে শুরু করে মসজিদ কমিটি, ঈদগাহ কমিটি, যারা রান্নার দায়িত্বে আছেন, যারা মাইক, প্যান্ডেল, জেনারেটর সব পরিবেশন করছেন, তৎসহ আমার মিডিয়া ভাইয়েরা যারা আছেন, প্রত্যেককে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা ভালোবাসা জ্ঞাপন করি। সন্ধ্যাবেলা মজলিসটা ফাঁকা, এই সময় মজলিসটা একটু ভরিয়ে দেওয়া আমাদের জন্য দায়িত্ব। যুবকেরা এই সময় মেলায় ঘুরে কোনো লাভ নাই, প্রয়োজনে আবার উঠবেন, আবার যাবেন, কিন্তু সন্ধ্যাবেলা জান্নাতের বাগানটাকে একটু সুন্দর করে দেবেন, আল্লাহ খুশি হয়ে যাবে। কোরআন হাদিসের কথা আলোচনা হবে, আর একটু জান্নাতের বাগানটাকে যদি সুন্দর করে দেওয়া হয়, সন্ধ্যাবেলা মানুষ সেই সময় ঘোরাঘুরি করে, মজলিসে বসে না। দূর বাবু, রাতের বেলা বসবো, এরকম একটা ব্যাপার। নিশ্চয় আপনি ফের উঠবেন, প্রয়োজনে আবার যাবেন, কিন্তু সন্ধ্যাবেলা জান্নাতের বাগানটাকে একটু সাজিয়ে দিলে আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন। আপনার বাপ কবরে, মা কবরে, দাদা দাদি কবরে, তারা আপনার ওসিলায় কবরে পড়ে পড়ে মাগফিরাত পাবেন, তাদের রুহের মাগফিরাত হবে। তাই আমি অনুরোধ করব, যারা রাস্তাঘাটে ঘোরাঘুরি করছেন, আমি মোহেবুল্লাহ হুসাইনি আপনাদের অনুরোধ করছি, চলে আসুন, কিছু সময়ের জন্য বসুন, আবার প্রয়োজন হলে উঠবেন, নিশ্চয় উঠবেন। যে যে অবস্থায় আছেন সেই অবস্থায় এসে বসুন, অন্তত মজলিসটা সুন্দর হয়ে যাক। আল্লাহু জামিলুন ওয়া ইউহিব্বুল জামাল, আল্লাহ সুন্দর, সৌন্দর্য পছন্দ করেন। জান্নাতের বাগানটাকে যদি আপনি সুন্দর করে ফেলতে পারেন, আমার আল্লাহ খুশি হয়ে যাবে। যে যেখানে আছেন দেরি করবেন না, মুহাব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আজকে এই জান্নাতের বাগানে বসেছি আমরা, কিছু সময় জিকরুল্লাহ, জিকরুন নবীর আলোচনা করছি। বর্তমান সিচুয়েশন, পরিস্থিতি কোন দিকে যাচ্ছে আপনারা সবই জানেন। একমাত্র আমার আল্লাহ তাআলা আপনাকে আমাকে হেফাজত করতে পারেন, এছাড়া আর কারো কোনো ক্ষমতা নাই। আমরা অনেক অন্যায় করেছি, অনেক ভুল করেছি, তার মাসুল আমাদের দিতে হচ্ছে, তার পানিশমেন্ট, শাস্তি দিতে হচ্ছে। আল্লাহ বলেছিলেন, হে ঈমানদারেরা, তোমাদেরকে আমি আল্লাহ এত নিয়ামত দিয়েছি, তোমাদের কদমে বিশ্ব ঝুঁকে পড়বে, বিশ্ব তোমাদের কদমের নিচে, কারণ তোমরা আমি আল্লাহকে মানো। বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি মালিক, সেই মালিকের তাবেদারি করো। তাই তোমাদের মর্যাদা আমি আল্লাহ এত দিলাম যে সারা বিশ্ব তোমাদের কদমে ঝুঁকে পড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভালো করে তাকিয়ে দেখুন বিশ্বের মানচিত্র, পৃথিবীতে কম বেশি 195টা দেশ আছে। পৃথিবীতে কম বেশি 195টা দেশ আছে। এই দেশগুলোর মধ্যে 57টা ওআইসি ভুক্ত মুসলিম প্রধান দেশ, এছাড়া আরো অনেক মুসলিম প্রধান দেশ আছে। পৃথিবীর 1/3 তার থেকেও বেশি যত প্রাকৃতিক সম্পদ, তেল, গ্যাস, সোনা, কয়লা, ডিজেল, ভাই আমার, যত রকম প্রাকৃতিক সম্পদ আমার আল্লাহ মুসলিম দেশগুলোতেই দান করেছে। জোরে হবে না? কিন্তু দুর্ভাগ্য, আমরা আরাম আয়েসে লিপ্ত। মুসলমানরা একটু পয়সা হয়ে গেলে আরাম আয়েসে লিপ্ত, আল্লাহ ভুলে যায়। আপনি আপনার আশপাশের দিকে তাকিয়ে দেখুন, একটু মালকড়ি হয়েছে, একটু পয়সা করি হয়েছে, আগে কি ছিল আর কি হলাম। আগে মা হয়তো অন্যের ঘরে কাজ করে ইনকাম করতো, এখন বড় পয়সালা হয়ে গেছে ছেলে, জুম্মার দিনও তার নামাজ পড়ার টাইম নাই। কথা ঠিক না ভুল? হ্যাঁ,
একটু পয়সা হয়ে গেলে আল্লাহকে ভুলে যায়। এই মুসলিম প্রধান দেশগুলো এতটা লাক্সারি করে আপনি চিন্তা করতে পারবেন না, আপনি অবাক হয়ে যাবেন। কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল, সম্ভবত কাতারে না হলে কুয়েতে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই দেশে এসেছে, তাকে ওয়েলকাম জানাচ্ছে ওই মুসলিম প্রধান দেশ আমির সাহেব। আমির ওয়েলকাম জানাচ্ছে কাদেরকে দিয়ে? যুবতী মহিলাদেরকে দাঁড় করিয়েছে, তাদেরকে সাদা পোশাক পরিয়েছে, পরী সাজিয়েছে, পরী সাজিয়ে তারা মাথার চুল নেড়ে নেড়ে মাথার চুলটাকে ঘোরাচ্ছে, ঘুরিয়ে ওই ট্রাম্প বাবুকে ওয়েলকাম জানাচ্ছে। তা আল্লাহর গজব হবে না? হবে না? জোরে বলে হবে না? হবে না? আজকে সারা বিশ্বে দেখুন মুসলমানরা লাঞ্ছিত, মুসলিম দেশগুলো আজকে লাঞ্ছিত, বঞ্চিত। কেন? তারা ইসলাম ভুলে গেছে, আল্লাহ ভুলে গেছে, নবী ভুলে গেছে। যতদিন পর্যন্ত তারা আল্লাহর তাবেদারি করেছিল, নবীর তাবেদারি করেছিল, তাদের সম্মান পৃথিবীর শীর্ষে ছিল, সবাই তাদেরকে স্যালুট করেছিল। আর যখন থেকে তারা আরাম আয়েসে লিপ্ত হয়ে গেল, গোনার কাজে লিপ্ত হয়ে গেল, যখন থেকে তারা ন্যায়ের পথ ছেড়ে দিল, যখন থেকে তারা গোলামি করা শুরু করে দিল, আমেরিকা ব্রিটেনের গোলামি করতে শুরু করলো, তখন থেকে আল্লাহ তাদের সম্মান কমিয়ে দিলেন। ভালো করে তাকিয়ে দেখুন একটু, মুসলিম দেশগুলো আজকে কোন জায়গায় পৌঁছে গেছে, অস্তিত্ব সংকটে চলছে। এই যে ইরান একটা শিয়া দেশ, শিয়াদের মধ্যে অনেক ভাগ আছে। মুসলমানের মধ্যে ঝগড়া লাগানোর জন্য শিয়া, সুন্নি, হানাফি, শাফেঈ, মালিকি, হাম্বলি, দেওবন্দি, বেরেলি, আহলে হাদিস, লামাযহাবি, এগুলো দলগুলো তৈরি করেছে ইসলামের দুশমনেরা। এই দলগুলো তৈরি করেছে কে জানেন? ইসলামের দুশমনেরা। কারণ তারা জানে বিশ্বের মুসলমান যদি এক থাকে আর তারা যদি কোরআনের তাবেদারি করে, তারা হবে পৃথিবীর শ্রেষ্ঠ জাতি। তাই এদেরকে ভেঙে ফেলতে হবে, বিভক্ত করতে হবে। এই ইংরেজদের আমলে অনেক দল আমাদের ভারতবর্ষে মুসলমানদের ভিতর তৈরি হয়েছে। দলগুলোর আপনি ইতিহাস পড়বেন, আমি আর বলতে যাচ্ছি না। মুসলমানদের একটাই দল হবে, সেটা হলো কালেমার দল, আল্লাহ এবং রাসূলের দল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা বলি ফুরফুরা শরীফ সিলসিলা, বলি তো সিলসিলা মানে নেটওয়ার্ক, সিলসিলা মানে চেন। দাদা হুজুর কেবলা বলেননি যে আমার এটা একটা দল, ফুরফুরার একটা দল। দাদা হুজুর কেবলা বলে গেছে এটা হলো আল্লাহর দল, হিজবুল্লাহ, আল্লাহ এবং রাসূলের দল। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি আমাদের ওস্তাদ, তিনি আমাদের লিডার, তিনি আমাদের নেতা। আমরা সেই জন্য বলি দাদা হুজুর কেবলার মাসলাক। কিন্তু ফুরফুরা শরীফ দাদা হুজুর কোন দল নয়, তিনি হলেন আল্লাহ এবং রাসূলের দল। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, সারা বিশ্বে মুসলমানরা আজকে টুকরা টুকরা হয়ে গেছে। আর আজকে এই শিয়া করি, শিয়াদের মধ্যে অনেক ভাগ আছে। কিছু মানুষ ছড়ায় যে এই নাকি শিয়ারা আমাদের নবীকে মানে না। হ্যাঁ, কিছু তাদের মধ্যে ইখতিলাফ আছে, কিন্তু শিয়াদের মধ্যে অনেক ভাগ আছে, অনেকগুলো দল আছে। কিন্তু আয়াতুল্লাহ খামেনি সাহেব বারবার সারা বিশ্বের মুসলমানদের মধ্যে ঐক্যের বার্তা বারবার দিয়েছে। সর্বোপরি আল্লাহকে এবং রাসূলকে তারা মানে। আমরা অমুসলিম হিন্দু ভাইদের সঙ্গে ভালো ব্যবহার করতে বলা হয়েছে আমাদের ইসলামে, খ্রিস্টান, জৈন, বৌদ্ধের সঙ্গে ভালো ব্যবহার করতে বলা হয়েছে। তাহলে কেন আমরা ইরানকে সাপোর্ট করব না? তাহলে ইরানকে সাপোর্ট না করে আপনি কাকে সাপোর্ট করবেন? তার বিপরীতটাকে। যে বিপরীত দলটা আমার আপনার কালেমাওয়ালাদের ৭০,০০০কে শহীদ করেছে, তাদের সাপোর্ট করবেন? আর যে বাঁচাচ্ছে তাকে সাপোর্ট করবেন না? হ্যাঁ, খেলাই তো দুটো দল হয়, যে কোনো আপনাকে তো একটা সাপোর্ট করতে হবে, করবেন না? আমি মানছি তারা খারাপ, অমুক তমুক যায় আছে, কিন্তু তারাই কিন্তু শক্তি প্রদর্শন করে আমেরিকার চোখে চোখ রেখে কথা বলার হিম্মত দেখিয়েছে। পৃথিবীতে এত মুসলিম দেশ আছে, একটাও চোখে চোখ রেখে আমেরিকার কথা বলতে পারেনি, যেটা ইরান করে দেখিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার,
তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, কত চক্রান্ত করা হয়েছে ইরানকে ধ্বংস করার জন্য। এবারেও করেছে। ইরানের ভিতরে ঢুকে তারা চক্রান্ত করেছে, কিন্তু পারেনি। এখনো আল্লাহ ইরানকে টিকিয়ে রেখেছে। আল্লাহ কাকে দিয়ে কোন কাজ নেবেন কেউ জানে না। ভাইরা আমার, আমাদের এত বিপদ কেন? আমরা তো মুসিবতের মধ্যে আছি কেন? আমরা বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি স্রষ্টা তাকে মানি, তার ইবাদত করি। আমরা 5 ওয়াক্ত নামাজ অনেকে পড়িনি, জুম্মা পড়ি, তারপরেও আমরা তো কষ্টে আছি কেন? তার কারণ আমরা আল্লাহর পথ থেকে সরে চলে গেছি, নবীর পথ থেকে সরে চলে গেছি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন। আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ বলছেন, হে বিশ্বাসী বান্দারা, হে বিশ্বাসী বান্দারা, শোনো, তোমরা জানো দুনিয়ার জমিনে দুনিয়ার মাল মাতা, দুনিয়ার সন্তান সন্ততি, স্ত্রী ছেলে মেয়ে, দুনিয়ার মাল মাতা সম্পদ কাজ কারবার পেয়ে, স্ত্রী ছেলে মেয়েকে পেয়ে, তোমরা তোমাদের সন্তান সন্ততিদের পেয়ে তোমরা জানো আমি আল্লাহ আমার ইবাদতটা ভুলে না যাও। যদি আমার ইবাদতটা তোমরা ভুলে যাও, আমি আল্লাহ বলি তোমরা ক্ষতিগ্রস্ত হবে। ভালো করে ভাবুন তো দেখি, আমরা দুনিয়ার কাজ কারবার পেয়ে আল্লাহকে ভুলে গেছি না যাইনি? আল্লাহর ইবাদত ভুলেছি না ভুলিনি? কাজের সময় লোকে যদি বলে আজান দিয়ে দিচ্ছে, নামাজটা পড়বে চলো, কাজ করছি, কাজ না করলে খাবো কি রে? নামাজ তো এখন পড়ার টাইম বাকি আছে, বয়স হোক তবে না হলে পড়বো। কথা ঠিক না ভুল? আমরা কাজটাকে আগে মনে করি, নামাজটা আগে মনে করি না। অথচ নামাজ পড়তে সময় লাগে মাত্র 1 ঘন্টা। 5 ওয়াক্ত নামাজ পড়তে সময় লাগে 1 ঘন্টা। 1 ঘন্টা যদি আপনি নামাজে দিতেন, যে কাজটা আপনি করছিলেন সে কাজটাকে সুন্দর করে দিতেন কে? যারে বলেন আল্লাহ। সুন্দর করে দিতেন আল্লাহ। হে তরুণ